হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আপনাদের জন্য আমি বেসিক ম্যাথ কোর্স এটি চালু করলাম। তো যত ধরনের আছে বেসিক্যালি ম্যাথগুলো আমি আপলোড করব, সব বেসিক ম্যাথ প্লে লিস্টে পাবেন। আমি ওইখানে একটা প্লে লিস্ট করে রাখবো আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে। তো এই কোর্সে মূলত তাদের জন্য যারা হচ্ছে গণিত মুখস্থ করে এবং শর্টকাট ওয়ে খোঁজে তাদের জন্য। তো আশা করি এই বেসিক ম্যাথ কোর্স যদি আপনারা দেখেন, সবগুলো ভিডিও আমি যতগুলো ভিডিও আপলোড করব গণিত বিষয়ে, আপনাদের গণিতের ভয় অনেকটা কেটে যাবে। যাক, বেশি কথা বলতে চাই না, আজকে থেকে আমি নতুন শুরু করছি, এই কারণে একটু বলে রাখলাম। আর আপনারা যারা ভিডিওগুলো পর্যায়ক্রমিকভাবে পেতে চান তারা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন চিহ্নটা আছে সেখানে হচ্ছে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবগুলো ভিডিও আপনার কাছে চলে যাবে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ঘড়ির কোণ নির্ণয় সমস্যা নিয়ে। বিশেষ করে এরকম কোশ্চেন করা হয় যে একটা ঘড়িতে এত বাজে, এত বাজলে পরে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা সূত্র অনেকে কাজে লাগাই, বাট আমরা সূত্র দিয়ে না, আমরা খুব সহজে চিত্রের মাধ্যমে এটা সমাধান করতে পারি। যেহেতু লেকচারটা হচ্ছে বেসিকের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে, এই কারণে লেকচারটা একটু বড় হবে। তাই আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। ওকে, তো শুরু করি। প্রথম কাজ হচ্ছে আমাদের ওই ঘড়িটাকে কি করতে হবে, একটা বৃত্তাকার ঘড়ির সাথে তুলনা করে একটা চিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা কি করলাম, বৃত্তাকার ঘড়ির সাথে তুলনা করছি, তার মানে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। ওকে, তো অ্যাট ফার্স্ট আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। যেহেতু হাত দিয়ে অঙ্কন করেছি এই কারণে একটু খারাপ দেখাতে পারে, যা হোক ব্যাপার না। তো প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবেন। এখন আমরা একটু জেনে নিব যে বৃত্তের কি কি থাকে। অ্যাট ফার্স্ট আমরা সবাই জানি যে বৃত্তের একটা কেন্দ্র থাকে, তাই না? তো আমরা একটা কেন্দ্র অঙ্কন করে নিলাম। এখন যে কাজটা করব আমরা, খেয়াল করুন, আমরা এখান থেকে একটা রেখা বৃত্তের কেন্দ্র বরাবর অঙ্কন করব। আরেকটা রেখা আমরা এখান থেকে কেন্দ্র বরাবর অঙ্কন করব। অঙ্কন করলে আমরা কি পাচ্ছি দেখেন তো, আমরা যখন দুইটা রেখা আমরা এইভাবে অঙ্কন করেছি তখন তারা পরস্পর কি করছে, ছেদ করছে। কোথায়? কেন্দ্রে। এখন কেন্দ্রে যখন ছেদ করেছে তখন কি হয়েছে, এখানে চারটা কোণ উৎপন্ন করেছে। এখন বলুন তো এই চারটা কোণকে কোন ধরনের কোণ বলা হয়? আমরা অবশ্যই বলতে পারি যেহেতু এরা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, মানে আপনি যে দুইটা রেখা অঙ্কন করবেন অবশ্যই লম্বভাবে অঙ্কন করবেন। ঠিক আছে, তো যেহেতু লম্বভাবে অঙ্কন ছেদ করেছে, তাই বলতে পারি যে এখানে প্রত্যেকটা কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি সমকোণ। ঠিক আছে, তো যেহেতু এখানে চারটা কোণ আছে, আমি বলতে পারি যে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো এখন যদি এখানে প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে টোটাল কোণ যেহেতু চারটা আছে, তার মানে আপনি কি বলতে পারেন যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের কোণের মান কত? 4×9 = 360 ডিগ্রি। তো আমাদের বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি পেলাম আমরা? 360 ডিগ্রি। তো কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে বৃত্তের কেন্দ্রে টোটাল কোণের মান কত, আপনি কি বলবেন? 360 ডিগ্রি। এখন এখানে যতগুলো রেখা নেন না কেন, হচ্ছে বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন হবে না এবং কমও কোণ উৎপন্ন হবে না। যাও, আমাদের এইটা হয়ে গেল। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এখানে খেয়াল করুন তো, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি, এটাকে যেহেতু ঘড়ির সাথে তুলনা করব আমরা, এটাকে আমরা ঘড়ির আকৃতি এখন দিব। তো ঘড়িতে কি থাকে? ঘড়িতে আমরা জানি যে এখানে 12টা থাকে, এখানে 6টা থাকে, এখানে 3 এবং এখানে থাকে 9টা, তাই না? এই যে লম্বালম্বি যে রেখাগুলো থাকে এইভাবে, সেইগুলো হচ্ছে 3, 6, 9 এবং 12 এইভাবে দেওয়া থাকে। এখন আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেই বিষয়টা হচ্ছে খেয়াল করুন তো, 12টা থেকে 3টা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি। আবার এই যে 3টা বরাবর যে রেখা, 6টা বরাবর যে রেখা, এই দুইটা রেখা দ্বারা কত ডিগ্রি কোণ হচ্ছে? 90 ডিগ্রি। এটাও সেম, এটাও সেম। এখন যে কোনো একটা ঘর নিয়ে আমরা আলোচনা করব, তাহলে বাকি ঘর একইভাবে আমরা বের করতে পারবো। প্রথম যে ঘরটা আছে 12টা থেকে 3টা, খেয়াল করুন তো, আমাদের সাধারণ ঘড়িতে কি থাকে? এখানে একটা থাকে, এখানে থাকে 2টা, তাই না? তো যখন 1 এবং 2 নিছি, তখন আমাদের 12টা থেকে 3টা এটা কয়টা ঘরে বিভক্ত হয়ে গেছে? 1টা, 2টা এবং 3টা ঘরে বিভক্ত হয়ে গেছে। আমি যদি চিত্রের মাধ্যমে দেখাই, খেয়াল করুন,
এখান থেকে এখানে, কেন্দ্র থেকে হচ্ছে এখানে, তাই না? তার মানে বলতে পারি 90 ডিগ্রি যে আমাদের কোণটা ছিল, এই 90 ডিগ্রি কোণটা আবার কি হচ্ছে সমান 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখান থেকে হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে 30 ডিগ্রি, 1টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে 30 এবং 2টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ওকে, তো এইখান থেকে আপনি যে সংখ্যাটা পেলেন যে এইটা ছিল কি ঘন্টার কাঁটা 12, 1, 2, ঠিক না? ঘন্টার কাঁটা প্রতি এক ঘন্টায় কি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা একটু পাশে লিখে রাখি আমরা। এটা আমরা পাশে লিখে রাখবো কি করে, ঘন্টার কাঁটা কি করে প্রতি 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন চলে যাব মিনিটের কাঁটার সম্পর্কে। তো মিনিটের কাঁটা আমরা কি জানি খেয়াল করুন তো, আমরা 12টা থেকে 1টা এইটুক নিয়ে একটু আলোচনা করব। 12টা থেকে 1টা এখানে মিনিটের গড় কয়টা আছে? 1, 2, 3, 4, 5, টোটালি হচ্ছে কয়টা ঘর? 1, 2, 3, 4, 5টা, তাই না? যে আমাদের 12টা থেকে 1টা অর্থাৎ প্রতি ঘন্টায় আমাদের কি থাকে? মিনিটের ঘর থাকে 5টা করে। তার মানে যেহেতু আমরা 12টা থেকে 1টা নিয়ে আলোচনা করব, বলেন তো এখানে 12টা থেকে 1টা পর্যন্ত কত ডিগ্রি পেয়েছি আমরা? 30 ডিগ্রি। এখন ওই 30 ডিগ্রি কি হয়ে যাচ্ছে? সমান 5 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, আমরা কি বলতে পারি যে 5 মিনিটে হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 5 মিনিটে মিনিটের কাঁটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ 1 মিনিটে উৎপন্ন করে 30 ভাগ 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 6 ডিগ্রি। তো আমরা দুইটা কোণের মান পেয়ে গেলাম। একটা হচ্ছে কি ঘন্টার কোণের মান, তাই না? যে ঘন্টার কাঁটা প্রতি 1 ঘন্টায় হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আবার মিনিটের কাঁটা হচ্ছে প্রতি মিনিটে হচ্ছে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এইটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি। তো বেসিক 2তে একটু দেখবো যে বেসিক 2 দিয়েও এটা করা যায়। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা আমরা হচ্ছে দেখবো সেটা হচ্ছে খেয়াল করুন তো, জাস্ট এইটুকু নিয়ে আলোচনা করে আমরা সবগুলো বের করেছিলাম। এখন সম্পূর্ণ বৃত্ত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে কি থাকে? 4 থাকে, এখানে কত থাকে? 5 থাকে, এখানে কত থাকে? 6, এখানে 7, এখানে 8, তাই না? এখানে 9 আছে, এখানে 10, এখানে 11। তো এখন খেয়াল করি যে এখানে ঘন্টার কাঁটা কয়টা আছে, মানে ঘন্টার যে ঘর কয়টা ঘর আছে? আমি বলবো অবশ্যই 12টা ঘর আছে, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঘন্টার হচ্ছে ঘর কয়টা? 12টা ঘর। ঘন্টার কাঁটা যখন এই 12 ঘর অতিক্রম করে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তখন হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ বলতে পারি 12 ঘন্টা অতিক্রম করলে আমাদের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। ওকে, হ্যাঁ। তো আমি কি বলবো যে 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 1 ঘন্টায় উৎপন্ন করে 360 ভাগ হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমরা ঘন্টার কিন্তু একটা সম্পর্ক পেয়ে গেলাম যে 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। মিনিটের কাঁটাও আমরা সেইভাবে দেখি। মিনিটের কাটার ক্ষেত্রে কি হবে? আমরা জানি কি টোটালি মিনিটের ঘর থেকে কত? 60টা থাকে, তাই না? এখান থেকে শুরু করে টোটালি মিনিটের ঘর থাকে এই পর্যন্ত 60টা, অর্থাৎ 60 মিনিট। তো 60 মিনিটে আমাদের কতটুকু উৎপন্ন করবে কোণ? 60 মিনিটে মিনিটের কাটা কেন্দ্রে 60 মিনিট বলতে এখান থেকে টোটালি এই পর্যন্ত, অর্থাৎ একবার চক্কর দিলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? টোটাল 360 ডিগ্রি। অর্থাৎ 1 মিনিটে মিনিটের কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360 ভাগ হচ্ছে 60। তো কাটাকাটি করলে হচ্ছে আমার এখানে আছে 6 ডিগ্রি। তো এইটা আর হচ্ছে এইটা সেম, তাই না? তো আমরা জাস্ট মনে রাখবো যে ঘন্টার কাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি, মিনিটের কাটা 1 মিনিটে হচ্ছে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেইটা হচ্ছে খেয়াল করুন তো, যখন আপনাকে বলা হবে যে ঘড়িতে 4টা 30 বাজে, ঠিক আছে, 4টা 30 বাজে, তখন সমস্যাটা কি হয় খেয়াল করুন। 4টা অর্থাৎ কি? 4টা 30 মানে হচ্ছে 4টা, আমি এখানে লিখে দিই, 4টা 30 যখন বাজে তখন আমাদের দেখি তো কাঁটাগুলো কোথায় থাকে। যখন হচ্ছে 4টা 30 বাজবে, ঘন্টার কাঁটা মানে কত? এখানে 4, তাই না? আর 30 হচ্ছে মিনিটের কাঁটায়। ওকে, এখন যে বিষয়টা আমরা দেখব যে হচ্ছে যখন 4টা বাজে তখন আমাদের ঘন্টার কাঁটা কোথায় থাকার কথা? একটু ভালো করে লক্ষ্য করবেন। আমি এখান থেকে আমি দেখাচ্ছি, ঘন্টার কাঁটাটা হচ্ছে এখানে থাকার কথা, আর মিনিটের কাঁটা 30 মানে এখানে থাকার কথা। কিন্তু আসলে চিত্রটা কি হয়েছে? হয়নি। কারণ কি, যখন 4টা 30 বাজে তখন কি হয়? তখন এই ঘন্টার কাঁটা এক্স্যাক্টলি 4-এ না থেকে সে একটু এদিকে সামনের দিকে এগিয়ে আসে, মনে করি এই বিন্দুতে আসলো। তার মানে আমাদের কোথায় থাকবে ঘন্টার কাঁটাটা? এই বিন্দুতে এখন থাকবে কিন্তু।
তার মানে আমাদের এই বিষয়টা লক্ষ্য করতে হবে যে আমাদের যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা 4-এ না থেকে 4 থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলো। এখন প্রশ্ন হতেই পারে এটা কেন এগিয়ে আসলো? তখন আপনি কি বলবেন? অবশ্যই এই 30 মিনিটের জন্য, অর্থাৎ মিনিটের কাঁটার জন্য ঘন্টার কাঁটা কি করছে? সামনের দিকে এগিয়ে এসেছে। তার মানে ঘন্টার কাঁটার এইখান থেকে এখানে আসার জন্য দায়ী কে? মিনিটের কাঁটা। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে যে মিনিটের কাঁটা কতটুকু পরিবর্তন হলে আমাদের ঘন্টার কাঁটা বৃত্তে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বা ঘড়িতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই বিষয়টা একটু জেনে নিই। ওকে, সম্পূর্ণ বৃত্তটা একটু খেয়াল করুন যে আমাদের মিনিটের কাঁটা যদি এখান থেকে শুরু করে এইভাবে ঘুরতে 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 এই পর্যন্ত আসে, তার মানে কত মিনিট অতিক্রম করে? 60 মিনিট। ওকে, তো আমরা এটা লিখতে পারি যে মিনিটের কাঁটা যখন 60 মিনিট অতিক্রম করে তখন মনে করেন ঘন্টার কাঁটা মনে করেন যে এখানে আছে, মনে করেন এখানে আছে। যখন মিনিটের কাঁটা টোটালি এইভাবে ঘুরে এসে 60 মিনিট অতিক্রম করে তখন হচ্ছে কি ঘন্টার কাঁটা কি এখানে থাকবে 2-এ? না, সে কিন্তু 2 থেকে 3-এ চলে যাবে। 2 থেকে 3-এ যাওয়া মানে কি 1 ঘর অতিক্রম করে, তাই না? আর প্রতি 1 ঘরে আমাদের ঘন্টার কাঁটার উৎপন্ন কোণের মান কত? 30 ডিগ্রি। তো আমি এটা বলতে পারি মিনিটের কাঁটা যখন 60 মিনিট অতিক্রম করে তখন হচ্ছে ঘন্টার কাঁটা 1 ঘর বা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মিনিটের কাঁটা যখন 1 মিনিট অতিক্রম করে তখন আমাদের ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 30/60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ডিগ্রি। ওকে, তো আমরা 3টা সম্পর্ক পেয়েছি। ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মিনিটের কাঁটা প্রতি মিনিটে হচ্ছে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং মিনিটের কাঁটা যখন 1 মিনিট ঘোরে ঘন্টার কাঁটা তখন হচ্ছে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইটা হচ্ছে এই যে খেয়াল করুন এখান থেকে হচ্ছে এখানে চলে আসার কারণে আমি এই যে সম্পর্কটা না, এই সম্পর্কটা হচ্ছে এখানে খেয়াল করুন এইখানে যে আমাদের কোণটা আমাদের বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে এই সম্পর্কের মাধ্যমে বের করব। যাও, একটা অঙ্ক যদি আমরা দেখি তাহলে আপনাদের কাছে এই আলোচনাটুক মনে হবে সহজ মনে হবে, আর অঙ্ক যদি না দেখি তাহলে আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। তো আমরা কিছু অঙ্ক দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা 1-এ বলা হচ্ছে 4:30 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা বৃত্তাকার ঘড়ি অঙ্কন করতে হবে। হ্যাঁ, আমরা একটা ঘড়ি অঙ্কন করে নিলাম। অঙ্কগুলো দেখবেন একটু ভালো করে। তো এটা হচ্ছে কেন্দ্র। এখন খেয়াল করি আমরা এটা হচ্ছে 12, এইটা আমরা হচ্ছে 3, মানে ঘড়িটা জাস্ট সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, ঠিক আছে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন হচ্ছে ঘড়িটা কমপ্লিট করার পর এখন হচ্ছে কাঁটাগুলো কোথায় থাকবে সেটা একটু দেখবো। 4:30 মানে কত? তার মানে ঘন্টা হচ্ছে কত? এখানে 4 ঘন্টা। 4 ঘন্টা মানে এখানে থাকার কথা, তাই না? ঘন্টার কাঁটাটা আমি এইটা দেখাচ্ছি যে মনে করি এইখানে হচ্ছে ঘন্টার কাঁটা থাকার কথা 4:30-এ। তার মানে ঘন্টার কাঁটা এখানে থাকবে, আর 30 মানে কত? মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা কোথায় থাকবে? এটা এক্স্যাক্টলি 6 থাকবে। তো এটা হচ্ছে মিনিটের কাঁটা। এখন হচ্ছে বিষয়টা এখানে আমি ডট ডট দিয়েছি এই কারণে, আসলে কি 4:30-এ ঘন্টার কাঁটা কি 4-এ থাকে নাকি এখান থেকে একটু এদিকে থাকে? নিশ্চয়ই বলবেন যে 4-এ থাকে না, 4 থেকে একটু সামনের দিকে এগিয়ে যায়। তার মানে আমি এখানে একটা গোলাকার বিন্দু দিলাম। তো এই পজিশনে মনে করি ঘন্টার কাঁটা চলে আসলো, তার মানে এখানে চলে আসবে ঘন্টার কাঁটা। আমি এখন ঘন্টার কাঁটাটা পুনরায় আঁকার চেষ্টা করি। তো কি পাচ্ছি আমরা? চিত্রটা পাচ্ছি এরকম, তাই না? তো আমাদের এক্স্যাক্ট 4-এ থাকে না, সে কি করে 4:30 মিনিটে 4 থেকে একটু সরে আসে এদিকে সামনের দিকে, আর হচ্ছে মিনিটের কাঁটা এখানে থাকে। এখন বলছে যে আমাদের ঘন্টার কাঁটা অর্থাৎ এইটা আর মিনিটের কাঁটা হচ্ছে এইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। কিন্তু আমরা অঙ্ক করার সময় আমরা এক্স্যাক্ট যে 4টা বলবে সেই 4 থেকেই কাউন্ট করবো, অর্থাৎ সম্পূর্ণটা নির্ণয় করব, তাহলে আমরা সহজে কোনটা নির্ণয় করতে পারবো। তো অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করব 4 থেকে হচ্ছে 6 পর্যন্ত টোটালি কত কোণ আছে সেটা আগে নির্ণয় করে থাকবো। কত আছে খেয়াল করুন তো। 4 থেকে 5 হচ্ছে 30 ডিগ্রি এবং 5 থেকে 6 হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 4 থেকে 6 আছে টোটালি কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি আছে। এখন যে বিষয়টা হচ্ছে আমরা এই যে বাড়তি অংশটুক, মানে এই যে অংশটুক, এইটা আমরা কি করেছি? বেশি করেছি নাকি কম করেছি একটু দেখে নেই, ঠিক আছে? তো আমাদের হচ্ছে যে আমরা যেহেতু 4 থেকে 6 অর্থাৎ এইখান থেকে একটু কাউন্ট করেছি, কিন্তু আমাদের দেখাইতে হবে এইটুকের মান। তার মানে বলতে পারি যে এই অংশটুকু আমরা কি করেছি? বেশি ধরে নিয়েছি। এখন যদি আমাদের এই অংশটা থেকে 60 থেকে যদি আমি এই অংশের মানটুকু বাদ দিয়ে দিই তাহলে কি হবে? আমরা সহজে কিন্তু এই অংশটার মান
পেয়ে যাব। এখন হচ্ছে এই অংশটুকুর মান কীভাবে বের করবো তার জন্য বলেছিলাম আসলে এই যে ঘন্টার কাঁটা কিন্তু এইটা ঘন্টার কাঁটা এখান থেকে এখানে এসে দায়কে অবশ্যই বলবেন যে 30 মিনিট দায়ী, তার মানে 30 মিনিটের সম্পর্ক দিয়ে আমি দেখবো যে এখানে ঘন্টার কাঁটা কতটুকু কোণ উৎপন্ন করেছে। ওকে, তাহলে চলুন আমরা দেরি না করে জেনে নিই। আমাদের সম্পর্কটা ছিল এরকম, তাই না, যে আমাদের মিনিটের কাঁটা যদি 1 মিনিট ঘোরে ঘন্টার কাঁটা হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঘন্টার কাঁটা হচ্ছে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে সম্পূর্ণটা আমি লিখে নিই, আপনারা লিখে নেবেন, আমি যা মুখে বলতেছি। মিনিটের কাঁটা 1 মিনিট ঘুরলে ঘন্টার কাঁটা হচ্ছে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেহেতু মিনিটের কাঁটা 30 মিনিট ঘুরেছে, আমি বলতে পারি 30 মিনিট ঘুরলে ঘন্টার কাঁটা হচ্ছে হাফ গুণ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই যে টুক আমাদের বৃদ্ধি পেয়েছে বা আমরা বেশি কাউন্ট করেছি, এইটুকের মান হচ্ছে 15 ডিগ্রি। এখন এই 15 ডিগ্রি আমি কি করব, টোটাল অর্থাৎ এখানে 30 30 60 থেকে যদি আমি এইটুক বাদ দিয়ে দিই, আমি কত পাচ্ছি 45 ডিগ্রি। তো এইটুকের মান হচ্ছে 45 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছেন। চিত্রটা হচ্ছে আপনারা এইভাবে কাউন্ট করবেন, এইখানে যতগুলো থাকবে 4টা 30 মানে ঘন্টাটা আপনারা এইভাবে একটা 4টা পর্যন্ত আঁকবেন, আর 30 মিনিটটা এইভাবে আঁকবেন। এবং 4টা 30 যেহেতু আমাদের ঘন্টার কাঁটাটা আসলে এখানে থাকে না, 4-এ থাকে না, সে একটু সামনের দিকে এগিয়ে আসে। এইভাবে চিত্রটা কাউন্ট করে কি করবেন, এক্স্যাক্ট আসলে টোটাল মানটা কত হয় সেখান থেকে সেটা বের করে দেন হচ্ছে আপনি কতটুকু বেশি বা কম কাউন্ট করছেন সেইটুকু আপনারা ওই যে মিনিটের সাথে ঘন্টার সম্পর্কটা আছে এইভাবে নির্ণয় করে ওইখান থেকে প্লাস অথবা মাইনাস করবেন। আমি কেন মাইনাস করেছি, কারণ হচ্ছে কি আমি একটু বেশি নিয়েছিলাম, এই কারণে মাইনাস করেছি। ওকে, তো আরেকটা সমস্যার সমাধান দেখে তাহলে আরো বুঝতে পারবেন। তো খেয়াল করুন, এখানে বলা হচ্ছে যে সমস্যা 2-এ 7টা 25 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো অ্যাট ফার্স্ট আমাদের একটা বৃত্তাকার ঘড়ি অঙ্কন করতে হবে। তো আমরা একটা বৃত্তাকার ঘড়ি এখানে অঙ্কন করে দেখালাম, যেখানে এটা হচ্ছে কেন্দ্র। এখন হচ্ছে কি আমরা আগে এটা কমপ্লিট করার চেষ্টা করব। এটা 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, এখন কত বাজছে, 7টা বাজছে। তার মানে কি প্রথমে বলছি যে 7টা বাজলে আপনারা 7 বরাবর একটা রেখা অঙ্কন করবেন। এটা আমি একটু নর্মালভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা, আর 25 অর্থাৎ আমাদের মিনিটের কাঁটা হচ্ছে 25 মিনিট, 5 5 25, তাই না। এখানে থাকবে হচ্ছে মিনিটের কাঁটা, আমরা সেটা একদম সুন্দর করে দেখালাম। এটা হচ্ছে মিনিটের কাঁটা, এখানেই থাকবে। এখন যে বিষয়টা হচ্ছে, যখন 7টা 25 বাজে তখন মিনিট আমাদের ঘন্টার কাঁটা কিন্তু সাথে থাকে না, সে কি করে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। ধরলাম এখানে চলে আসছে, তার মানে আমি যদি এখন কেন্দ্র থেকে এখানে একটা রেখা অঙ্কন করি, এইটা হবে আমাদের কি 7টা 25 মিনিট, তাই না। এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ এখন কি হয়েছে খেয়াল করুন তো, আমাদের কি হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তো আমাদের এইটার কোণই নির্ণয় করতে বলছে। একটা বিষয় আমরা খেয়াল করব, তার মানে কি এখন খেয়াল করুন তো 7টা পর্যন্ত আছে। অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, এক্স্যাক্ট 5 থেকে 7টা পর্যন্ত আমরা কোণ নির্ণয় করব প্রথমে, মানে যেটা আপনি খুব সহজে নির্ণয় করতে পারবেন, যেখানে থাকার কথা ছিল, তাই তো। তো এখান থেকে 5টা থেকে 7 কত, আমাদের এখানে 30 ডিগ্রি, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে 5টা থেকে 7 হচ্ছে 30 প্লাস 30 ডিগ্রি। এখন যে বিষয়টা হচ্ছে খেয়াল করুন তো, আমি 5টা থেকে 7টা পর্যন্ত নির্ণয় করেছি, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই 25 মিনিটের কারণে সে 7টা থেকে আর সামনের দিকে এগিয়ে গেছে। তার মানে কি আমাদের এখন এই যে হচ্ছে আমাদের মূল যে ঘন্টার কাঁটাটা, তো এইটুকু তো আমাদের নির্ণয় করতে হবে, তাই না। তো আমি কি জানি যে এইটুকু আসলে কার জন্য দায়ী, এই 25 মিনিটের জন্য দায়ী হচ্ছে আমাদের এইখান থেকে 7 পজিশন থেকে একটু সামনের দিকে এগিয়ে আসছে এই 25 মিনিটের জন্য। এই কারণে আমাদের এই কোণটুকুর মান বের করতে হবে কিভাবে, যে সম্পর্কটা আপনি জানেন আর কি, যে মিনিটের সাথে আমাদের ঘন্টার কাঁটার যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 1 মিনিটে আমাদের ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, হাফ ডিগ্রি। অর্থাৎ কত মিনিটে, এটা 25 মিনিট। তো 25 মিনিটে আমাদের ঘন্টার কাঁটা এখান থেকে কতটুকু চলে গেছে বা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানে আমি বলতে পারি হাফ গুণ 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 25/2। এখন বিষয়টা খেয়াল করেন, এবার যোগ করবেন নাকি বিয়োগ করবেন। যেহেতু এখন হচ্ছে 5 থেকে টোটালি এই পর্যন্ত হচ্ছে আমাদের কি কোণ নির্ণয় করতে হবে। আপনি কেবল এইটুকের মান নির্ণয় করেছেন, তার মানে কি আরও এইটুকের মানও নির্ণয় করতে হবে। তো এইটুকের সাথে যদি আপনি এইটুক যোগ করে দেন, তার মানে টোটালি আপনি এইটুক পেয়ে যাবেন। তার মানে কি এই অংশটা কি করবেন,
এই অংশটা এখন এইটার সাথে যোগ করে দিবেন 25/2 ডিগ্রি। এখন এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আমি একটু ক্যালকুলেটারে দেখাচ্ছি কত হবে অ্যান্সারটা। তো অ্যান্সারটা হবে 30 যোগ 30 যোগ হচ্ছে 25/2 মানে হচ্ছে 12.5 ইজ ইকুয়াল টু 72.5। তো এইটুকের মান পাচ্ছি 72.5 ডিগ্রি। ঠিক আছে, তো আমি বলতে পারি যে 5 থেকে অর্থাৎ মিনিটের কাঁটা থেকে ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 72.5 ডিগ্রি। আশা করি আমরা এটা বুঝতে পারছি কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে সেটা আপনারা বুঝছেন। অ্যাট ফার্স্ট হচ্ছে 60টা মানে কি আপনি এক্স্যাক্ট 60 বরাবর একটা ঘন্টার কাঁটা আঁকবেন আর 25 বরাবর একটা মিনিটের কাঁটা আঁকবেন। দেন আপনি তারপর তো জানেন যে মিনিটের কাঁটা যেহেতু এখানে ঘন্টার কাঁটা ঘোরায়, কতটুকু ঘোরায় সামনের দিকে সেটুকু একটু আঁকার চেষ্টা করবেন। দেন আমি কি করব, এক্স্যাক্টলি 5 থেকে আমরা এই যে পয়েন্টগুলো এইগুলো নির্ণয় করে দেন কতটুকু বাড়াইছেন বা কমাইছেন সেটুকু হচ্ছে ওই সম্পর্ক দিয়ে বের করবেন, এরপর যোগ অথবা বিয়োগ করে দিয়ে অ্যান্সার। তো এটা আমরা শিখতে পারলাম। আর একটা সর্বশেষ অঙ্ক আমরা দেখব, এটা করে আজকের লেকচারটা শেষ করার চেষ্টা করব। তো এখানে বলা হচ্ছে যে ঘড়িতে 8টা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ নির্ণয় করো। তো আমরা প্রথমে একটা ঘড়ি অঙ্কন করব। ঠিক আছে বন্ধুরা, ঘড়িটা অঙ্কন করার পর আমরা কি করব, এটা একটু সম্পূর্ণ করার চেষ্টা করব। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, এই বরাবরটা আগে কমপ্লিট করে নেবেন। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9। ওকে, তো আমরা জানি এখানে 1 থাকে, এখানে 2, এখানে হচ্ছে 4, এখানে 5, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 10 থাকে, এখানে হচ্ছে 11 থাকে। তো ঘড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটা করব, যে ঘড়ির কাঁটা কোথায় থাকবে। একটা বিষয় হচ্ছে যে 8টা, তার মানে কি 8টা বাজলে আমরা জানি যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা কোথায় থাকবে, একদম 8-এ থাকবে, তাই না? তো আমরা এটাকে হচ্ছে ঘন্টার কাঁটা আমরা দেখালাম একদম কারেক্ট 8-এ আছে। আর যখন 8টা বাজে তখন মিনিটের কাঁটা কোথায় থাকে, একদম এক্স্যাক্ট 12টায় বরাবর থাকে। এখন তো একদম ইজি হয়ে গেল আমাদের এই ক্ষেত্রে, আমাদের কি মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ঘোরাচ্ছে না, একদম কারেক্ট পয়েন্টে আছে 8, আর এখানে আছে কত, 12। এখন বিষয়টা খেয়াল করি, তো 8 থেকে 9 আমরা কত জানি, 8 থেকে 9 হচ্ছে 30 ডিগ্রি, এখান থেকে 30, এখান থেকে এইটুক 30, 11 থেকে 12 হচ্ছে 30। এখন এইগুলো যোগ করে দিলে আমি কি পাবো, টোটালি এখান থেকে এইটার কোণ আমরা পেয়ে যাব। তো যোগ করেন 30 আর 30 60, আর 30 হচ্ছে 90, 90 আর 30 হচ্ছে 120, তার মানে কত, 120 ডিগ্রি। তো এটা হচ্ছে চিত্র যদি আঁকতে পারেন তাহলে আমি যেগুলো দেখাইছি ওই বেসিকটা যদি কাজে লাগান আপনারা ইজিলি ঘড়ির কাঁটার সমস্যা একদম সলভ করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে এই যে অঙ্কটা এটা যদি আপনারা সূত্রের মাধ্যমে করতে চাইতেন, দেখা যাচ্ছে যে সূত্রে বসাইতেন, কি করতেন, অনেক সময় ভুলও হইতে পারতো ক্যালকুলেশনে। কিন্তু আমাদের এখন ভুল হওয়ার সম্ভাবনা নাই, যত টাইপের ম্যাথ আসুক না কেন আমরা জাস্ট ঘড়িটা অঙ্কন করে করতে পারবো। অ্যাকচুয়ালি আমরা এখানে যে বিষয়টা দেখাইছি ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে সম্পর্ক রেখে। তো নেক্সটে আমি দেখাবো সেকেন্ডের কাঁটার যদি কোনো অঙ্ক থাকে সেই ধরনের সমস্যা নিয়ে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর যদি আপনারা চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, ওকে, বাই, টাটা।